লোগো প্রজেক্টের এই পর্বে আমরা কিভাবে লোগো প্রেজেন্ট করতে হয় সেটা জানবো। প্রথমে অ্যাঙ্গেল লোগোগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ক্লায়েন্টকে আপনি একই লোগো আপনি কয়েকভাবে উপস্থাপন করতে পারেন। এখানে দেখুন 4টি লোগো, একটি ফুল লোগো মিডিয়া সহ দেওয়া রয়েছে। পাশাপাশি শুধু রেক্টেঙ্গল দিয়েও লোগোটি দেখানো হয়েছে, শুধু টেক্সট দিয়ে করা হয়েছে। টেক্সট, লোগো এবং ট্রায়াঙ্গল দুইটা একসাথে একটি লোগো তৈরি করেছে, এবং ফুল টেক্সট রেড 30 মিডিয়া সেটা নিয়েও একটি লোগো প্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ আপনি ক্লায়েন্টকে যখন উপস্থাপন করবেন, আপনার একটি লোগোকে কয়েকভাবে উপস্থাপন করবেন যাতে ক্লায়েন্ট কয়েকভাবে লোগোটি দেখে তার পছন্দের লোগোটি পছন্দ করতে পারে। এখানে একই লোগো 3 সাইজের দেখানো হয়েছে। এছাড়া একটি সাদা কালো লোগো দেখানো হয়েছে পাশাপাশি। আইডিয়া নাম্বার 2, ট্রায়াঙ্গল। এখানে দেখুন রেড 30 মিডিয়া নামে ট্রায়াঙ্গল একটি লোগো দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গল লোগোটি আপনি প্যাথফাইন্ডার টুল দিয়ে এখানে করতে পারবেন, এরকম তৈরি করতে পারবেন। পাশাপাশি 30 ডিগ্রি ট্রায়াঙ্গল দিয়ে এই লোগোটি ডিজাইন করা হয়েছে। এখানে দেখুন মাঝখানে যেই টিন্ট এবং শ্যাডো, এই অপশনগুলো কীভাবে ব্যবহার করা হয়েছে সেটি আপনি এক্সারসাইজ ফাইল থেকে দেখে নেবেন। এখানে দেখুন হোয়াইট কালারের টিন্টটি এই পাশে ব্যবহার করা হয়েছে। তারপর রেডের টিন্ট মানে হাইলাইট, যেই সাদা দিকে যায় সেই কালারটি ব্যবহার করা হয়েছে। শ্যাডো মানে ডার্ক দিকে যায়, সেই কালারগুলো ব্যবহার করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটি দেখবেন। এছাড়া নিচে টেক্সটিও দেখুন একটি নির্দিষ্ট স্পেস রাখা হয়েছে টেক্সটগুলোতে, অর্থাৎ নিচের লোগোতে রেড 30 মিডিয়া। এই লোগোটি ধরা যাক ফাইনাল, এবং এটিকে আপনি কয়েকভাবে উপস্থাপন করবেন। কীভাবে ছোট দেখালে কেমন দেখায়, তারপরে সাদা কালোতে কেমন দেখায় সেটিও আপনি প্রেজেন্ট করে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। আইডিয়া নাম্বার 3, ব্লেন্ড। কীভাবে ব্লেন্ড টুলের মাধ্যমে বা ব্লেন্ডিংয়ের মাধ্যমে কিভাবে এই লোগোগুলো করা হয়েছে সেটি আপনি চেষ্টা করে দেখবেন। এখানে দেখুন এক রকমের লোগোই দুইভাবে উপস্থাপন করা হয়েছে, একটি মিডিয়া সহ আরেকটি মিডিয়া ছাড়া। এবং এইভাবেই আপনি প্রতিটি লোগো কয়েকভাবে আপনার ক্লায়েন্টকে উপস্থাপন করবেন। এছাড়াও এখানে দেখবেন এর পরবর্তীতে ক্লায়েন্ট কি ফিডব্যাক দেয়, সেই অনুযায়ী আপনি আবার লোগোকে রিডিজাইন করবেন বা কারেকশন করে আপনার ক্লায়েন্টকে আবার পুনরায় দিবেন। আর অবশ্যই লোগো দেওয়ার সময় পিডিএফ ফাইল আকারে আপনি লোগোগুলো সাবমিট করবেন। এর বাইরেও কী করতে হবে সেটি আমরা পরবর্তী পর্বগুলোতে আরও জানবো। আর রেড 30-র কয়েক রকম সাইজ আমরা এখন দেখতে পাচ্ছি। এরপর সাদা কালোতে কেমন দেখায় সেটিও আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। আশা করি আপনাদের লোগো ডিজাইন কীভাবে সাবমিট করতে হবে ক্লায়েন্টকে সেই সময় বিস্তারিত জানতে পেরেছেন। ধন্যবাদ।